রায়গঞ্জ শহরে দীর্ঘদিন থেকেই নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠছিল। একটু বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর জেরে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এবারে সেই সমস্যা নিরসনে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর তৎপরতায় শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল পৌরসভা। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বন্দর শ্মশান সংলগ্ন এলাকা পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, আইসি সহ অন্যান্যরা। ওই এলাকায় জবরদখলকারীদের চিহ্নিতকরণ করা হয়। জবরদখলকারীদের সেখান থেকে সরানোর বন্দোবস্ত করা হবে বলে পৌরসভা সূত্রের খবর। সেই জায়গা দিয়ে শহরের জল গিয়ে পড়বে নদীতে, এমনটাই জানালেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আজকে এখানে আমরা রায়গঞ্জ পৌরসভার অথরিটিরা এবং আমাদের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী, আমাদের এসডিও রায়গঞ্জ, আমাদের এক্সিকিউটিভ অফিসার সবাই মিলে এবং আমাদের এখানে বণিক সভার সদস্যরা তারাও এসছেন সহযোগিতা করতে, দেখতে যে এখান দিয়ে যে জল যাওয়ার যে বন্দোবস্ত সেটা বন্ধ হয়ে আছে। এই বন্ধ হয়ে কেন থাকবে এই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা বলছি যে একটা স্কেচ ম্যাপ তৈরি করে এটা কিভাবে কোথায় কি আছে, কিভাবে আগে জল যেত সেই ব্যবস্থাগুলোকে আমাদের সামনে তুলে ধরতেন। 1972 সালের আগে এই নদীর ডিজাইন কি ছিল সেই ডিজাইন অনুযায়ী এই জমির মালিককে সেগুলো আমরা দেখতে চাইবো এবং মানুষ যারা দখল করে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দখল ছেড়ে দিতে, কারণ এখান দিয়ে আমরা জল পাস করাবো। তাহলে পরে আমাদের এখান দিয়ে যে জল যাওয়ার যে সমস্যা তৈরি হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড এবং রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের জল যে এখান দিয়ে প্রবাহিত হতো সেটার গতিপথকে এখানে অবরুদ্ধ করা হয়েছে। এই অবরুদ্ধ গতিপথকে আমরা খুলে দিতে চাই জনগণের সাথে। জনবসতি আছে বাঁধের পাশে ইরিগেশনের জায়গায়, কিন্তু তারপরে দখল করে নেওয়া হয়েছে ড্রেনেজ সিস্টেমটাকে। তো সেই জায়গাটা আমরা আজকে সরজমিনে প্রত্যক্ষ করলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সম্মানীয় বিধায়ক অলরেডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, তার প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন তাদের সাথে শিলিগুড়িতে গিয়েও মিট করেছেন এবং কলকাতাতেও মিট করেছেন, বারে বারে যোগাযোগ করছেন। কিছুদিনের মধ্যেই বিধায়কের তৎপরতার মধ্যে দিয়ে রায়গঞ্জ শহরের ড্রেনেজ সিস্টেমকে সুন্দর করবার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে আধিকারিকগণ আসবেন এবং তাতে আমাদের শহরের পূর্ব দিকে 34 NH যেটা সরে গেছে সেই জায়গাতেও জায়গা দখল আছে, সেখানেও ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করা আছে। সেই জায়গাগুলোও তারা দেখবেন এবং আগামী দিনে যেমন ভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করা উচিত সেভাবে কাজ হবে।